চিত্র জানাচ্ছেন তালুকদার বিপ্লব। এটা দেশের কোনো জেলা হাসপাতাল বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র নয়। এটি রাজধানীর শ্যামলীতে জাতীয় কিডনি ইনস্টিটিউট এবং হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ। রাতে জরুরি রোগীদের সেবায় জেগে থাকার কথা যাদের, তারাই ঘুমিয়ে, এমন বাস্তবতা হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে। আমি যখন প্রথম হসপিটালে আসি আমাদের রোগী নিয়ে, তখন আমরা কেচি গেট আটকানো পাই। পরে উপরে যখন ইমার্জেন্সিতে নিয়ে আসছে তখনও ডাক্তার ঘুমাচ্ছিল, তাদেরকে ডাকে উঠাইয়া পরে আমাদেরকে রোগীকে দেখানো হচ্ছে। আমাদের ডাকে দেবে, আমরা তো জাগবে তো। লাইট বন্ধ করে শুয়েছিলেন, একটু আরামের জন্য। এমন অনিয়মের সাক্ষী হতে সোমবার মধ্যরাতে ময়মনসিংহ জেলা হাসপাতালের ছাড়পত্র নিয়ে এই হাসপাতালে ডায়ালাইসিস করতে আসে কিডনি রোগে আক্রান্ত হতভাগী রোজিনা। ইমার্জেন্সি থেকে শুরু হয় ডাক্তার নার্সদের ডাকাডাকি। এরপর নিউজ 24-এর ক্যামেরা দেখে হাসপাতালের বিভিন্ন কামরা থেকে বেরিয়ে আসে ডাক্তার নার্সরা। কিন্তু রোগীর অবস্থা খারাপ, আইসিইউ নেই, তাই চিকিৎসা চালাতে বনসই দিতে হয় স্বজনদের। তারা বললো যে এই রোগীর যে কিডনির সমস্যা এটি, তা এখানে চিকিৎসাপাতি করলে আমার বনসই দিতে হবে। রাত 12:30 থেকে ভোর 5:30 পর্যন্ত চলে ডায়ালাইসিস করার প্রস্তুতি। কিন্তু রক্ত পরীক্ষা নিরীক্ষা করতে রাতে পাওয়া যায়নি কাউকে। ভোর 5টায় হাসপাতালে প্রবেশ করে টেকনিশিয়ান। প্রথম বলছে যে রক্ত ছাড়া ডায়ালিসিস করা যাবে না। তো এখন রক্ত দেওয়ার জন্য লোক আসছে, ডোনেশন লোক আসছে, এখন তাদের ব্লাড গ্রুপ বন্ধ, এখন রক্ত ছাড়াই তারা ডায়ালিসিস কার্যক্রম শুরু করছে। রমজানের দিন তো এই জন্য না ছিলাম এখানে পাশের রুমে। না, পাশের রুমে ছিলাম, এই যে রুমে। অবশেষে ভোর 6টায় রোগীর অবস্থা খারাপ হওয়ায় ডায়ালাইসিস করতে অসম্মতি জানান ডাক্তাররা। এই রিস্কের কথা কিন্তু আমি প্রত্যেক জনে জনে বলছি, এই রিস্ক আছে কিন্তু আইসিইউ ছাড়া হবে না। ওখানে করবে না কেন? ডায়ালিসিস করবে না কেন? ওই যে রিস্কগুলো তারা, আমরা রিস্ক নিয়ে করে দিচ্ছি, তারা তো রিস্ক নিতে চাচ্ছে না। চিকিৎসকদের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় রোজিনাকে। কিন্তু সকাল 6:45 ভর্তির সময় এবং সকাল 7:45 মৃত্যুর সনদ হাতে ধরিয়ে দেয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। চলতি